নমস্কার বন্ধুরা, আর কয়েকদিন পরই বিপত্তারিণী পূজা। বিপত্তারিণী পূজা সাধারণত রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মাঝে মঙ্গল এবং শনিবারে অনুষ্ঠিত হয়। এই পর্বে জানব 2026 সালে বিপত্তারিণী পূজার সম্পূর্ণ সময়সূচি, সাথে আরও গুরুত্বপূর্ণ তথ্য। ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। এই পর্বে আলোচনা করব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে বিপত্তারিণী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে, তার সম্পূর্ণ সময়সূচি, পূজার শুভ সময়, পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র। সাথে জেনে নেব মন্দিরে কি কি নিয়ে যাবেন, পূজার বিধিনিষেধ কি, মা বিপত্তারিণী প্রিয় ফুল, ফল এবং ভোগ। সাথে জেনে নেব বিপত্তারিণী পূজার দিন ব্রতীরা কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। 2026 সালে বিপত্তারিণী পূজা আষাঢ় মাসের শুক্লপক্ষের রথযাত্রা ও উল্টো রথযাত্রার মধ্যবর্তী মঙ্গল ও শনিবারে অনুষ্ঠিত হবে। মা বিপত্তারিণী হল দেবী দুর্গারই 108টি অবতারের অন্যতম এবং বিপদনাশিনী অবতার। বিপত্তারিণী পূজার নিয়ম: ব্রতের আগের দিন কোনো প্রকার আমিষ খাবার খাওয়া যাবে না। এই দিন একবেলা নিরামিষ আহার করে সংযম পালন করতে হবে। পুজোর দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। মা বিপদনাশিনীর পূজায় 13 সংখ্যাটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। পূজার উপকরণ হিসেবে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টি পান সুপারির প্রয়োজন হয়। এই দিন মা বিপত্তারিণী দেবীর চরণে লাল জবা ও পদ্মফুল নিবেদন করা অত্যন্ত শুভ। লাল সুতোর 13টি গির দিয়ে হলুদ ও চন্দন মাখিয়ে তা হাতে এবং গলায় ধারণ করতে হয়। পুজোর শেষে পুরোহিতের কাছে বা নিজেই ভক্তি সহকারে বিপত্তারিণী ব্রতকথা পাঠ বা শ্রবণ করা অত্যন্ত জরুরি। বিপত্তারিণী পূজার দিন মন্দিরে কি নিয়ে যাবেন? প্রয়োজনীয় উপকরণ তালিকার মধ্যে 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টি ফুল ও 13টি সুপারি, 13টি পান, 13টি গিট বাঁধা লাল সুতো। পূজার ডালির মধ্যে রাখবেন ধূপ, প্রদীপ, চন্দন, সিন্দুর, আলতা, নৈবেদ্য সাজানোর জন্য একটি থালা বা পাত্র। পূজার শেষে লাল ধাগাটি হাতে বা গলায় বাঁধার সময় অবশ্যই জয় মা বিপত্তারিণী দেবীর জয় মনে মনে ভক্তি সহকারে বলবেন। মা বিপত্তারিণী দেবীর প্রিয় ফুল, ফল ও ভোগ: প্রিয় ফুলের মধ্যে লাল জবা ও পদ্ম, ফলের মধ্যে 13 রকমের ফল, এর মধ্যে কলা, আম, সবেদা, বেদানা, আপেল, পেয়ারা, ডাবের জল ইত্যাদি থাকে। ভোগ ও প্রসাদের মধ্যে 13টি লুচি, 13 রকমের মিষ্টি ও 13 জোড়া পান সুপারি। বিপত্তারিণী ব্রত পালনের সময় বেশ কিছু নিয়ম নিষেধ কঠোরভাবে মেনে চলতে হয়। এর মধ্যে অন্যতম হল ব্রতের আগের দিন ও ব্রতের দিন চাল ও গম থেকে তৈরি কোনো প্রকারের খাবার খাওয়া সম্পূর্ণরূপে নিষেধ। পূজার আগের দিন এবং পূজার দিন নিরামিষ আহার করতে হয়। কোনোভাবেই আমিষ খাবার খাওয়া চলবে না এই দিন। পূজা চলাকালীন বা ব্রত সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কারোর সঙ্গে কথা বলা বারণ। এই দিন কাউকে অপমান করা, কটু কথা বলা, নারীদের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। এই দিন চাল এবং চালের তৈরি কোনো রকমের প্রসাদ যেমন মুড়ি চিড়ে খাওয়া যাবে না। এর বদলে 13টি লুচি ও ফলমূল প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। নোংরা বা অপরিচ্ছন্ন স্থানে পূজা করা একেবারেই নিষেধ। বিপত্তারিণী ব্রত পালিত হবে 18 জুলাই 2026 বাংলার পয়লা শ্রাবণ 1433 শনিবার। এই দিন বিপত্তারিণী পূজার সবথেকে শুভ সময় রয়েছে দিবা 9টা বেজে 33 মিনিট গতে 12টা বেজে 59 মিনিটের মধ্যে। বিপত্তারিণী পূজার আরও একটি তারিখ হলো 21 জুলাই 2026 বাংলার চৌঠা শ্রাবণ 1433 মঙ্গলবার।
এই দিন বিপত্তারিণী পূজার সবথেকে শুভ সময় রয়েছে দিবা 7:50 গতে 2:41 মধ্যে বিপত্তারিণী পূজার সবথেকে শুভ সময় রয়েছে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।